প্রিয় ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভাই, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। মানুষের মনুষ্যত্ব, বিবেক, মূল্যবোধ, অবক্ষয় যে কতটুকু হয়েছে মানুষ না দেখলে বোঝা যাবে না ভাই। মানুষ তার রক্তের সম্পর্কে চিনতে ভুল করে। মানুষ এতটা খারাপ হয়ে গেছে ভাই। কালকে আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, এক ভাইয়ের সাথে কথা বলতে, একটা কাজের বিষয়। পরে অনেক কথা হইলো এবং ওই প্রতিষ্ঠানে আমি অনেক দিন ধরে আসা যাওয়া করি। পরে কথা হইলো, ওই প্রতিষ্ঠানের যে মালিক এবং তার এক কর্মচারী আছে, তার আপন দুই ভাই, এবং ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে ওখানেও কাজ করে। কিন্তু আসলে সত্যি কথা বলতে, ওখানে যে আপন দুই ভাই এবং ভাইয়ের ছেলে থাকে, কেউ বুঝতে পারবে না তাদের আচার ব্যবহারে, এতটা দূরত্ববোধ তাদের ভিতরে। এবং পরে কথা শুনে, ওই যে ভাইয়ের সাথে কথা বলার জন্য গেলাম, পরে তাদের বিষয়ে সব কিছু ডিটেলস শুনলাম। শুনে অবাক হলাম যে দুই ভাই ঢাকাতেই থাকে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের বাসায় প্রায় 1 বছর হয়ে গেছে যে যায় নাই। এবং ঈদ কোরবানিতে যে ঈদ বোনাস দেয়, সেখানে যদি কর্মস্থলে যোগ দিতে দেরি করে, সেখানেও তার বেতন কাটে। এবং যদি কোনো কর্মস্থলে আসতেও দেরি করে, সেখানেও তার বেতন কাটে। এবং যে তার মালিকের যে ছেলে, যে তার ভাইয়ের ছেলে, তার আপন চাচাকে চিনতে মনে হয় বড় কষ্ট হয়। যে একটা সালাম, যে ভালোবাসা, মহব্বত, যে কাকা কেমন আছেন, কী অবস্থা, বাসায় কেমন আছে, চাচি কেমন আছে। বা আপন দুই ভাই এক টেবিলে খায় না, এক টেবিলে কথা বলে না। তাদের ভিতরে দূরত্বটা এত তিক্ত যে মানুষ না দেখলে বুঝতে পারবে না যে রক্তের সম্পর্কটা এতটা খারাপ হইতে পারে মানুষের ভিতরে। কিন্তু সে নামাজ পড়ে, রোজা করে, হজ করছে, সব কিছু করছে ভাই। তাই ভাই ব্রাদার, সবার কাছে অনুরোধ, রক্তের সম্পর্কের সাথে ভাই কেউ বেইমানি করে না। রক্তের সম্পর্কের সাথে কেউ সম্পর্ক নষ্ট করে না। স্বয়ং আল্লাহ তাআলাও কিন্তু বলছে যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তার সাথে আমিও সম্পর্ক নষ্ট করি ভাই। রক্তের সম্পর্কের সাথে কেউ যদি অন্যর সাথে সম্পর্ক রাখতে চান ভাই, ওই সম্পর্ক আল্লাহর কাছে দাম নাই। যা রক্তের সম্পর্কে যদি যেটুকু মূল্যবোধ আল্লাহ মূল্য দেয়। তাই ভাই, আমাদের বর্তমান ডিজিটাল যুগটা এমন পরিস্থিতিতে দাঁড়াইছে যে ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে, চাচাকে, ফুপুকে কেউ কাউকে চিনে না। এখন চিনে শুধু টাকা আর টাকা। আর যেখানে মূল্যবোধ তো হারিয়ে গেছে, সম্পর্ক তো নাই বলতে গেলেই চলে। এখন আছে শুধু স্বামী, স্ত্রী, সন্তান, এই নিয়ে বসবাস। হয়তো বৃদ্ধ বসে স্বামী স্ত্রীও আলাদা হয়ে যায়, বৃদ্ধাশ্রমে হয়ে যায়, আবার সন্তান স্ত্রী নিয়ে আবার আগের মতো সুখে সংসার করে, যে এরকম বাবা মা করছে। তাই সবার কাছে করজোড়ে অনুরোধ, আমরা সবাই সম্পর্কটা, রক্তের সম্পর্কটা ভাই ধরে রাখার চেষ্টা করবো। যত প্রতিকূলই আসুক না কেন, বৈরী সম্পর্ক হোক না কেন ভাই, সম্পর্ক টিকে রাখলে আল্লাহ পছন্দ করে। ইহকালেও শান্তি পাবেন ভাই, পরকালেও শান্তি পাবেন ভাই। ভাই, আমার কালকে খুব কষ্ট লাগলো যে এইরকম মানুষ হইতে পারে, এইরকম সম্পর্ক হইতে পারে ভাই। তাই করজোড়ে ভাই সবার কাছে অনুরোধ করতেছি ভাই, রক্তের সম্পর্কগুলো অন্তত ধরে রাখেন। রক্তের সম্পর্কের সাথে কেউ বেইমানি করে না। রক্তের সম্পর্কগুলো আল্লাহর রাস্তায় ধরে রাখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।